আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন NMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া শান্তিপুর থানার পুলিশ গুঁড়ো হলুদ তৈরির কারখানায় হানা দিয়ে 2200 কিলো ভেজাল হলুদ ও সরঞ্জাম আটক করল, গ্রেপ্তার 2। সময়ের সাথে সাথে হাওড়া শিল্পের গৌরব হারিয়েছে। পুরনো গৌরব ফেরাতে ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দপ্তরের উদ্যোগে শরৎ সদনের শিল্প বৈঠক। হুগলির দেবানন্দপুরের কেষ্টপুর গ্রামে 518 বছরের প্রাচীন মাছের মেলা। মেলায় দূর দূরান্ত থেকে মৎস্যপ্রিয় মানুষরা ভিড় জমান। এদিন নানান ধরনের মাছও পাওয়া যায় এখানে। মনের জোর ও অদম্য ইচ্ছে কোনো বাধাই বাধা হয় না, তা প্রমাণ করলো সুমন। খোখো বিশ্বকাপ 2025-এ ভারতের হয়ে খেলছে চুচুড়ার মিলনপল্লীর সুমন বর্মন। আসছি বিস্তারিত খবরে। গঙ্গা ভাঙন পরিদর্শন করতে হুগলির গুপ্তিপাড়ায় কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রে বৈঠক করার পর লঞ্চে করে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিনিধিরা। কেন্দ্রীয় গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল হুগলি জেলার গুপ্তিপাড়ায় গঙ্গা ভাঙন পরিদর্শন করে তারা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় সরকারে। গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রে বৈঠক করেন এদিন 3 সদস্যের প্রতিনিধি দল। এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ভাঙন নিয়ে লোকসভায় বলেছিলেন, বলাগড় বিধানসভার অধীনে বলাগড় ব্লকেই শুধু নয়, হুগলি জেলার একটি বড় সমস্যা হলো গঙ্গা ভাঙন। ব্লকের গুপ্তিপাড়া, বলাগড়, জিরাট, ভবানীপুর, মিলনগড়, চরকৃষ্ণবাটি, খয়রামারি সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত। বাড়ি, চাষের জমি, স্কুল, রাস্তা গঙ্গা ভাঙনে জলে তলায় চলে গিয়েছে। ভাঙন রোধ না হলে আরো বড় ক্ষতির আশঙ্কা। এদিন প্রতিনিধিরা লঞ্চে করে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পাটনা থেকে GFCCর ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার, এডি দীপক কুমার ও এডি রোশন কুমার এই পরিদর্শনে এসেছেন। পরিদর্শন শেষে GFCCর ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার বলেন, গঙ্গার ভাঙন দেখতে এসেছেন তারা। সাংসদ বলেছিলেন এবং তাদের দপ্তরে চিঠিও দিয়েছিলেন, তাই তারা এদিন পরিদর্শনে এসেছেন। তিনি কি বলছেন শুনুন। কেন্দ্রীয় সরকার গঙ্গা ফ্লাড কন্ট্রোল কর্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে ভিজিট করতে এসেছেন। আমরাও আমাদের রাজ্য সরকারের সেচ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, সেই জন্য আজকে আমাদের ভিজিট। আমাদের 2জন ডাইরেক্টরও এসেছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের, তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখবো কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি। দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল টিম যারা এসেছেন GFCC থেকে, তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন। তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে যৌথভাবে তারপরে আমরা স্কিম তৈরি করব এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করব। আপনারা তো ম্যাপ দেখলেন, ম্যাপ দেখে কি মনে হচ্ছে কতটা ভাঙনের অবস্থা? অন্যদিকে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ভাঙন সম্পর্কিত এই পরিদর্শন নিয়ে কেন্দ্র সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন করে কি বলছেন শুনুন। আমি তো সেই ব্যাপারে কথা বলতে পারবো না। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যাতে কাজটুকু শুরু হয়। কিছু কিছু করেও যদি কাজ শুরু হয় তাহলে অনেকটা আর কি। সেটা আমি বলতে পারছি, সেটা ওনারা বলতে পারবেন। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব, তাই তো? কিন্তু এটা কি সদর্থক দিক হিসেবেই তো দেখবেন যে নিশ্চয়ই, এটা একটা নিশ্চয়ই, অফকোর্স এটা একটা বিশাল।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর চব্বিশ পরগনা জেলার কাটাডাঙ্গা উত্তর জনতা আর্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে 220 টাকা ফির পরিবর্তে 800 থেকে 900 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলের সামনেই তুমুল বিক্ষোভে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে। উত্তর চব্বিশ পরগনার কাটাডাঙ্গা উত্তর জনতা আর্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের 220 টাকা ফিজের জায়গায় একজন ছাত্রছাত্রীদের কাছ থেকে 600, কারোর কাছ থেকে 700, আবার অন্য কারোর কাছ থেকে 900 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। স্কুলের পক্ষ থেকে 220 টাকার বিল দেওয়া হলেও বাকি টাকার বিল দেওয়া হচ্ছে হাতে লেখায়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সুরজ শ্রীবাস্তব জানান, স্কুলের ইলেকট্রিক বিল থেকে শুরু করে নানান কাজের জন্য সরকার থেকে টাকা না পাওয়ার কারণেই ছাত্রছাত্রীদের থেকে এই বাড়তি ফিজ নিতে হচ্ছে। এই ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। আর এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। और 9 क्लास में पढ़ता है और स्लिप में लिखा है 240 रुपये लिखा है, अभी नाम लिखा नहीं है, नाम लिखाना है। तो तकलीफ हो रहा है तो इतना पैसा देने में? नहीं, बोले कि जितना लिखा है उतने देंगे, उससे ज़्यादा हम दे नहीं सकते हैं। चाहे मेरा आदमी योगा का काम करता है, बाहर काम बाड़ी में काम करते हैं, मेरा आदमी बीमार पड़ा है, लेकिन हम दे नहीं सकेंगे। जो 240 रुपये लिखा है स्लिप में वो देंगे। सोनिया मंडल, क्लास 10, अभी मेरा बोर्ड का एग्जाम चलेगा और मेरा भाई 9 क्लास में पढ़ता है। 9 क्लास में क्लास में जितना भी उठेगा सबको मतलब 900 रुपये देना, बिल के हिसाब से ही हम पैसा देंगे। मेरा उतना राशि नहीं, हम कहाँ से पैसा लाएंगे? मेरे पापा का जितना जैसा नौकरी है वैसे ही ना पैसा देगा। मेरे पापा का तो कोई सीनियर जॉब में तो कोई ये नहीं है जो मेरे पापा पैसा देंगे उतना, और जो रसीद में लिखा गया वही ना पैसा देगा इंसान। ये स्कूल को समझना चाहिए, सरकारी स्कूल का प्राइवेट स्कूल है जो हम इतना बिल भरेंगे, हम कहाँ से लाएंगे? हमारा ऐसा हैसियत है जो वैसे पैसा लाएंगे? अभी कम नहीं होगा। सर को जो बोले, सर बोले हमसे जो सीनियर है उनसे बात करिए। और रसीद में जो भी एडमिशन करा रहा है उन लोग का रसीद में 240 लिखा हो रहा है, और नकली से ये लोग 660 लिख के और दे दे रहे हैं। और बोलने पे ये लोग मजबूरी नहीं समझ रहे हैं। है गवर्नमेंट स्कूल लेकिन ये लोग प्राइवेट स्कूल के तरफ स्कूल जैसा ये लोग फीस আমরা পুরো দিচ্ছি। আমি আপনাকে বিল দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিলটা পুরো দিচ্ছি আমরা। যে গার্জেন বলছে ও হয়তো আপনাকে একটা বিল দেখাচ্ছে, আমরা দুটো বিল দিচ্ছি। একটা ফিক্সড আছে ফিজ, একটা আছে ডোনেশন। সেটা যার অসুবিধা আছে তাকে আমি কম করে দিচ্ছি ওখানে, ওটা ওই জন্য হাতে লিখতে হচ্ছে। যার অসুবিধা আছে কম করে দিচ্ছি, অনেকে ফ্রি করে দিচ্ছি, হ্যান্ডিক্যাপ বাচ্চা পুরোপুরি ফ্রি। আর বিল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা দেখুন, আমরা একটা অ্যানুয়াল গ্র্যান্ট পেতাম গভর্নমেন্টের কাছে, ইটস কল্ড স্কুল কম্পোজিট গ্র্যান্ট। 1 লাখ টাকা পেতাম মেনটেনেন্স। ওটাতে বিজলি আর সব কিছু বেঞ্চ রিপেয়ার টিপেয়ার সব করা হতো। লাস্ট ইয়ার থেকে সরকার ওই পয়সাটা দিচ্ছে না। এই বছর 25% দিয়েছে খালি। তো 25,000 টাকা এত বড় স্কুল চলে না। আমার ক্লার্ক রিটায়ার হয়ে গেছে 2014 সালে। 10 বছর পার্ট টাইম ক্লার্ক কাউন্সিল লোক আমাকে রাখতে হচ্ছে, সুইপার রাখতে হচ্ছে। এভরি ইয়ার অনেকগুলো বেঞ্চ ভাঙে, ওগুলোকে নতুন বানাতে হয়, রিপেয়ার করতে হয়, খরচা আছে। তো স্পোর্টস আছে, সরস্বতী পুজো আছে, রিপাবলিক ডে আছে, ইন্ডিপেন্ডেন্স ডে আছে, এগুলো সবতে বাচ্চাদের ট্রিট দেওয়া হয়, এসব দেওয়া হয়, অনেক কিছু খাওয়ানো হয় আর প্রোগ্রাম করতে হয়। কালচারাল প্রোগ্রাম করি আমি, কালচারাল ডেভেলপমেন্টের খুব চেষ্টা করি, বাচ্চারা যাতে ড্রয়িং করুক কি আর্ট করুক। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি পৃথক জায়গা থেকে একই কায়দায় দুটি বাইক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং চুরি যাওয়া বাইকগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে একই রাতে দুটি বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা যায়, বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন এলাকা থেকে একই রকম পদ্ধতিতে বাইক চুরি করে পালায় চোরেরা। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা 6:30টার মধ্যে। এলাকারই জনপ্রতিনিধির বাড়ির ঠিক কাছ থেকেই কল্যাণ সুন্দর প্রামাণিক নামে এক যুবকের বাড়ির ভেতরে রাখা বাইকটি চুরি করে নিয়ে পালায় চোরেরা। আর দ্বিতীয় ঘটনা ঘটে রাত 10টার আশেপাশে। ইমামবাড়া সংলগ্ন মোহাম্মদ ওয়াসিমের বাইকটি চুরি হয়ে যায় তার দাদার বাড়ির কাছ থেকেই। এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকলেও তা কাজ করছে না, যার ফলে দোষীদের ঠিক চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। দুটি ক্ষেত্রেই প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন চুরি হয়ে যাওয়া বাইকের মালিকরা। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই এলাকায় আগে কখনো বাইক চুরির ঘটনা ঘটেনি।
স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা, ঘটনা সম্পর্কে শুনবো। কালকে সন্ধ্যাবেলার দিকে ওই 5টা সাড়ে 5টা নাগাদ আমি গাড়িটা ঠিক এইখানে রাখি, আমার ঘরের ভেতরে, বাড়ির ভেতরে, এই যে দরজার এখানে সামনে যেখানে রয়েছে ওখানে রাখি। তারপরে মিনিট 15-20 বাদে আমি যখন ঘর থেকে বেরিয়ে যাই আবার যে বেরোবো বলে, তখন দেখি গাড়িটা নেই। ওই 15 মিনিটের মধ্যে আমার গাড়িটা এখান থেকে চুরি হয়ে গেল। ঠিক কটার সময় হয়েছে? ওই আনুমানিক 6টা থেকে 6টা 10 এরকম টাইমের মধ্যে, কারণ আমি 6:45 নাগাদ রেখে যাই। তারপরে তখন এবার 6টা 10 নাগাদ বেরোচ্ছি, তখনই দেখছি যে গাড়িটা নেই। এবার আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাগুলো যেমন বারোদারি মোড়ের ক্যামেরা কাজ করছে না, এদিকেও কোনো সেরকমভাবে সিসিটিভি ক্যামেরা নেই, যার ফলে খুব একটা চেক করতে পারিনি। তো আমি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি, আশা করি তারা সেই সঠিকভাবে এটাকে করবে, এনকোয়ারি করবে, করে আমার গাড়িটা আর যে চোর, এবং এছাড়া আমার পাড়াতে আরেকজনের চুরি হয়েছে রাত 10টার সময়, তার কাছ থেকে খবর পেলাম রাত 10টার সময় তার গাড়িও চুরি হয়েছে। তো এইভাবে যে চুরিটা বেড়ে গেল দুম করে, তো প্রশাসনের কাছে নিবেদন করে এসেছি যাতে গাড়িগুলোকে তাড়াতাড়ি উদ্ধার করে এবং যে চোর তাদেরকে যেন। গাড়ি ছিল আমার সাইন এসপি, নীল রঙের ব্লু কালারের গাড়ি ছিল, ঠিক আছে, আর গাড়ির বয়স হচ্ছে 6 বছর। এই বাইকটা নিয়ে গেছে, সাইকেলটা রেখে গেছে, এই যে এই সাইকেলটা যে রাখা আছে এই সাইকেলটা রেখে গেছে, নিয়ে গেছে সাইকেলটা রেখে গেছে। দাদা এখানে দেখা যাচ্ছে আরেকটা বাইক চুরি হয়েছে। হ্যাঁ, কল্যাণদারও সেই শুনলাম এখানে হুগলিঘাট থেকে চুরি হয়েছে, কালকে সেম টু সেম 6টার সময়ই হয়েছে। একই এলাকায় দুটি বাইক চুরি, কি বলবেন? কি বলবো, এমনি তো কোনোদিনও হয়নি। আমাদের এলাকাটা তো সবসময় জনবহুল এলাকা, বাইরে এখানে রাত্রি 12টা পর্যন্তই মোটামুটি লোক থাকে। ও নিয়ে বেরিয়েছে, কিন্তু এই গলি দিয়ে নিয়ে বেরিয়েছে, কবরস্থানে এদিক দিয়ে অ্যাবসেসুয়াল হয়ে কবরস্থান হয়ে বেরিয়েছে। থানায় লিখিত অভিযোগ আমরা লিখিত অভিযোগ করতে করেছি। স্যার কালকে রাত্রিবেলা এসেছিলেন, ঠিক আছে, তদন্ত করেছেন, বলতে চেষ্টা করছি আমি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলির দেবানন্দপুরের কেষ্টপুর গ্রামে 518 বছরের প্রাচীন মাছের মেলা। মেলায় দূর দূরান্ত থেকে মৎস্যপ্রিয় মানুষরা ভিড় জমান। এদিন নানান ধরনের মাছও পাওয়া যায় এখানে। মনের জোর ও অদম্য ইচ্ছে কোনো বাধাই বাধা হয় না, তা প্রমাণ করলো সুমন। খোখো বিশ্বকাপ 2025-এ ভারতের হয়ে খেলছে চুঁচুড়ার মিলনপল্লীর সুমন বর্মন। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays.
City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়কের পাশে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক। পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের ওপর। জানা যায়, চলবলপুর গ্রামের বাসিন্দা বিশু মণ্ডল এদিন সাইকেলে করে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। সেই সময় একটি ট্রাক বিশু মণ্ডল নামে ওই ব্যক্তিকে ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক এবং কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিকগণ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনবো। আমাদের গ্রামের বিশু মণ্ডল ও ডিউটি যাওয়ার জন্য ঘর থেকে বার হয়েছিল। একটা 65 নম্বরের ট্রাক এই জামতলা দিয়ে ঘুরছিল। এইখানকার ট্রাফিকরা সিভিকরা কিছু পয়সা দেওয়ার জন্য গাড়ি তাড়া করেছে। ও গাড়ি সোজা না গিয়ে এই সোজা যেয়ে ওকে মেরে চলে গেছে। গাড়ি এখন ওই ট্রাক নিয়ে ধরা পড়িস। এখন কি অবস্থা? এখন দুটো পায়ে ওর মানে গাড়ি ওর চেপে গেছে গাড়ির উপর। আপনারা তো রাস্তা অবরোধ করলেন, কোন রাস্তা অবরোধ? রাস্তা অবরোধ 8 ঘন্টা ছিল। কি আস্তে এখন পুলিশ বললে স্টেটমেন্টে সব খরচা দেওয়া হবে, এইভাবে ইয়ে করা হয়েছে এবং ফ্যামিলিটা দেখা হবে। ফ্যামিলিতে কেউ নাই সেরকম। গাড়ি আটক হয়েছে? গাড়ি আটক হয়ে গেছে। কি চাইছেন আপনি? ওই ট্রিটমেন্টে সব খরচা দেওয়া হোক এটাই। আর এখানে যেমন কোনো টাকা পয়সা গাড়ি না ছাড়া হয়। প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে টাকা, রাত্রেবেলা হলে লাইট গুলো অফ করে দিচ্ছে। গাড়ি রাস্তা না দিলে ড্রাইভার গুলোর উপর অত্যাচার। লোকাল গুলো আমরা কেয়ার করি না। এবারে কাকে কাকে পয়সা দেয় আমরা জানি না। প্রত্যেকদিন এই জায়গাটা একটা মৃত্যুর মরণ ফান দাঁড়িয়েছে। আমরা লোকাল ছেলেরা বারবার প্রতিবাদ করার পরেও কোনো ধরনের হয়নি। আজকে একটা ঘটনা হয়েছে, একটা গরিব ছেলের মনে হয় পাটা বাদ দিতে হবে। আমাদের এখন মনে হয় যতটুকু অ্যাসুরেন্স দিয়েছে আমাদের চৌরঙ্গির আইসি উনি ছিলেন, আমাদের নতুন এসছেন চিন্ময় বাবু, উনি ছিলেন, অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব। আর যে ছেলেটা এখন ভিকটিম মানে অ্যাক্সিডেন্ট, সে হসপিটালাইজে গেছে, তার যত ক্ষতিগ্রস্ত তার কথা দিয়েছে, গাড়িকে ধরার চেষ্টা চলছে। আশা করি মনে হয় ধরা পড়ে গেছে। আমরা বসে সেটা সিদ্ধান্ত নেবো কতদূর কি হচ্ছে না হচ্ছে। তবে আমি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে একটা আবেদন রাখবো, আমাদের পর থেকে এখানে যে সিভিক গুলো সব থাকছে, যদি আমাদের ভালোর জন্য লাগে, তারা শুধু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এরপর থেকে যদি আমরা দেখি এখানে টাকা নিচ্ছে, আমরা কিন্তু আইন নিজের হাতে দিতে বাধ্য হবো। তখন কিন্তু প্রশাসনের হাতে আমরা আর যাবো না। এবার এখন কেমন অবস্থা? এখন ওনার অবস্থা খুব বাজে জায়গায় আছে, হসপিটালে আছে। মনে হয় একটা পা হয়তো বাদ দিতে হতে পারে। এখানে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের দায়িত্ব কি সিভিকের? যে ওখানে আমাদের একটা গেট আছে, সেখানে খবর দেয়, তাহলে না খবর দিয়ে পালিয়ে দিয়েছে। আমরা চলবুত্তিশ গেট তারপর থেকে বডি ওখানে উঠিয়েছি। তারপর লোকাল প্রশাসন আমাদের চৌরঙ্গি যথাযথ আমাদের কাছে এসে কোঅপারেশন করবে, তারা এসছে। আমাদের অবরোধ করেছিলাম, তারা অ্যাসুরেন্স দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের আর কোনো হবে না। নতুন যিনি ওসি এসছেন টিজি, তিনি কথা দিয়েছেন। এরপর থেকে কিন্তু যে ধরনের ঘটনা ঘটে, আমরা কিন্তু লোকাল স্থানীয় মাসুলরা নিজের আইন নিজেরা তুলে নেব। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেহাদি বলায় ফের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব গোয়েন্দা বিভাগে। ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেহাদি বলায় ফের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলব 21 জানুয়ারি। এর আগেও 17 জানুয়ারি প্রিয়াঙ্গু পাণ্ডের বেআইনি বাড়ি নির্মাণে তলব করেছে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ। ঘটনায় তুমুল ক্ষুব্ধ হয়ে কি বলছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, চলুন শুনে নেওয়া যাক। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন? আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার কি উনি এই কেসগুলো ইডি সিবিআইকে দিয়ে দিন। ইডি সিবিআই উপরে ওনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে। ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন, কেন বাংলা সিআইডি, বাংলা ডিডি, বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে। মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই, এর আইন ব্যাপারে কিছু জানে না। নোটিশ পাঠাচ্ছে, নোটিশ ভুল ভরা নোটিশ। আইনটা পাস হয়ে লাগু হয়েছে 2024 সালে, তার রেফারেন্স দিচ্ছে 2023 সালে। অদ্ভুত একটা পার্টি চলছে, অদ্ভুত একটা সরকার চলছে। উনি পার্টি, উনি সরকার, আর কিছু এই 2 নম্বরই পুলিশ অফিসার যারা দিনরাত শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে সাট্টা, জুয়া, হিরোইন, ড্রাগস, ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায়, খুনের টাকা, খুনিদের থেকে টাকা নেয়। যারা একটা ছেলেকে, তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে, সেই ছেলে 1.5 মাসের মধ্যে বেল করিয়ে দিল। সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে। এই পুলিশদেরকে বলবো, ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখো। আমি বন্ধুত্বও ভুলি না, আমি শত্রুতাটাও ভুলি না। ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। গত 24 নভেম্বর হুগলির গুড়াপে 5 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার 52 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পক্সো আদালত। আগামী 17 জানুয়ারি হবে ঘটনার চূড়ান্ত রায় এবং সাজা ঘোষণা। 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দ্রুত বিচার হলো চুঁচুড়ার পক্সো আদালতে। ঘটনার অভিযোগের ঠিক 52 দিনের মধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, গত 24 নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় 5 বছরের এক শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যান প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। মেয়ে মাংস খেতে চেয়েছিল, তাই বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। বেশ কিছুক্ষণ খুঁজে না পাওয়ায় পাড়ার প্রতিবেশীরাও ওই শিশুকন্যার খোঁজ চালাতে থাকেন। এরপর অভিযুক্তের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই শিশুকন্যা। ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্তকে মারধর করা হয়। পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত আহত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাস্থল ঘিরে পুলিশ পিকেট বসানো হয়। ফরেন্সিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। দ্রুত এবং সঠিক তদন্ত করার জন্য 5 সদস্যের সিট গঠন করতে নির্দেশ দেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন। সিটের নেতৃত্বেই থাকেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি। এই মামলায় 9 ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। 11 ডিসেম্বর চার্জশিট গঠন হয়। তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট 27 জনের সাক্ষ্য নেওয়া হয়। আর এরপরেই এই ঘটনার 52 দিনের মাথায় সেই মামলার রায় দান করেন চুঁচুড়ার পক্সো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী 17 জানুয়ারি হবে এর চূড়ান্ত রায় এবং সাজা ঘোষণা। সরকারি আইনজীবী বলেন, নতুন যে বিএনএস আইন এসেছে তাতে এত দ্রুত বিচার পর্ব শেষ হওয়া একটা দৃষ্টান্ত। তিনি এই প্রসঙ্গে কি বলছেন শুনবো। এই কেসটা আপনাদের বলে রাখি যে 24/11/2024 তারিখে সন্ধ্যেবেলায় গুড়াপ থানার
অফিসার ইনচার্জ তিনি একটা খবর পান যে ওই তার থানার অন্তর্গত একটা গ্রামে একটা মেয়ের ওপরে একটা অত্যাচার করা হয়েছে এবং তার অবস্থা ভালো না এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। সেই খবরটা পেয়েই সে যথারীতি সঙ্গে সঙ্গে সেখানটায় উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে। সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয় এবং এফআইআর হওয়ার পরে সেই 24 তারিখ রাত্রেই যথোপযুক্ত সেকশানে পক্সো আইন এবং অন্যান্য বিএনএসের অন্যান্য আইনে যথাযথ সেকশানে মামলা শুরু হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিনটা 24 তারিখটা বুঝতেই পারছেন রাত হয়ে গেছে। 24 তারিখে যদিও ইনভেস্টিগেশনটা শুরু হলো কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন শুরু হয় 25 তারিখ থেকে এবং এই কেসটা তদন্তভার গ্রহণ করা হয়। তদন্তভার দেওয়া হয় সিআই সার্কেলের যে আইসি, কিন্তু সেটা বড় কথা না। সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনাশীর সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে। এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি, আপনারা জানেন পুলিশের এত নিশ্ছিদ্র তদন্ত এবং এত দ্রুত তদন্ত আমি এই প্রথম পেয়েছি। এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে বিএনএস অ্যাক্টে আজকে আপনারা বুঝতে পারছেন যে 24/11 ঘটনা পুলিশ চার্জশিট দিয়ে দিল। 7 তারিখে চার্জশিট তৈরি করলো, 9 তারিখে কারণ রোববার দিন ছুটি ছিল, তারপরের দিন পক্সো কোর্ট বন্ধ, 9 তারিখে সেই চার্জশিট করে জমা পড়লো। 11 তারিখে সেটার কপি দেওয়া হলো আসামির কাছে এবং সেদিনকেই আমি চার্জ ফ্রেম করলাম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেকশানে। এবং তারপরে ডিফেন্সের থেকে 7 দিন টাইম চেয়েছিল, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ অত বড় কেস ডিফেন্সকে তৈরি করতে হবে। ডিফেন্সের সেই 7 দিন টাইমটা কোর্ট মঞ্জুর করেছিলেন। তারপরেই শুরু হয়ে গেল আমাদের ট্রায়াল এবং আপনারা ভাবতে পারবেন না যে 24 তারিখের মধ্যে আমি ইনক্লুডিং আয়ও সমস্ত সাক্ষী কমপ্লিট করেছিলাম। এখানে মোট আমরা সাক্ষী দিয়েছি হলো 27 জনকে সাক্ষী দিয়েছি। বরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। নিচে একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মনের জোর ও অদম্য ইচ্ছে কোনো বাধাই বাধা হয় না, তা প্রমাণ করলো সুমন। খোখো বিশ্বকাপ 2025-এ ভারতের হয়ে খেলছে চুঁচুড়ার মিলন পল্লীর সুমন বর্মন। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ
সব রকম সুবন্দোবস্ত আছে দিশা পাবলিক স্কুলে। ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড, পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিডাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরের মনেরকন্দা এলাকায় ঢুকে পড়ে দুটো বুনো হাতি। সাধারণ মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করছে বন দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুরের মনেরকন্দা এলাকায় ঢুকে পড়ল দুটো বুনো হাতি। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন দপ্তর সূত্রে খবর, বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে এই হাতি দুটি এসেছে। সম্ভবত বিরুডিহা হয়ে ঢুকে পড়েছে তারা। খবর পেয়েই ভোর থেকে তৎপর হয়ে উঠেছেন বন দপ্তরের কর্মীরা। গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং প্রচার। হাতি দেখলেই সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানাতেও বলা হচ্ছে। হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। এমনকি সাধারণ মানুষকে জঙ্গলে যেতেও এখন নিষেধ করছে বন দপ্তর। আজকে সকালবেলা খবর পাই দুটো হাতি ঢুকে যাবে, বন্য হাতি। ভয় রয়েছেন? হ্যাঁ, ভয় রয়েছে? না না, ভয়ের কিছু নেই। ভয় করে না, এখন কেউ ভয়। আগে আসতো হাতি? আগে প্রচুর নেই, বছরে একবার করে আসে। আচ্ছা, কোথায় রয়েছে বলে জানতে পারছেন? বলছে তো সবাই এই জঙ্গলের মধ্যে, আপনার এই জঙ্গলের মধ্যে ঢুকেছে। এইকে তো দেখা যায় না কোথায় ঢুকে আছে না ঢুকে আছে। কখন এসছে? রাতে? রাত্রে, ভোরবেলা চলে এসছে। সকাল থেকে মাইকিং করে বলা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা মাইকিং করে বলা হয়েছে। পশ্চিম বর্ধমান থেকে উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর স্টেশন চত্বর। দুর্গাপুর আম্বেদকর কলোনিতে রেলের কর্মকর্তারা বুলডোজার নিয়ে ঢুকলে তাদের আটকে দেয় উত্তেজিত জনতা। রেলের আধিকারিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জনপ্রতিনিধি। রেল উচ্ছেদকে ঘিরে ধুন্ধুবান দুর্গাপুর স্টেশন চত্বরে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের বচসা, ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেড করিডোরের কাজ শুরু হয়েছে। দুর্গাপুরের আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান শুরু হয়। সেই মতো এদিন রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছলে উত্তেজিত জনতা তাদের আটকে দেয়। এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছন সেখানে, বাধা দেন কাজে। রেলের কর্তাদের সঙ্গে শুরু হয় বচসা, আর এই বচসাকে ঘিরেই শুরু হয় তুমুল বিক্ষোভ, যার জেরে রেল কর্তারা ফিরে যান। কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং, আজকে ভাঙতে কি করে আসলো? টাইম তো দিবে। কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে? কতগুলো বাড়ি ভেঙেছে? এই তো 3-4টা এখন ভেঙেছে। এখন আপনারা আটকে দিয়েছেন? হ্যাঁ, আটকে দিয়েছে। আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে, উনি আটকেছেন। আপনারা কি চাইছেন? সময় চাইছেন? আরো সময় কিসের? আমরা 50 বছর থেকে আছি, পুনর্বাসন চাই আমাদের। আমরা পুনর্বাসন চাই। 50 বছর থেকে আছি, বাপ পায়খানা মরে গেল আর আমরা কালকে মাপি করলো, আজকে ভেঙে দিলে আমরা চলে যাব? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। গত 6 জানুয়ারি চুঁচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে অস্ত্রোপচারে কন্যা সন্তানের জন্ম দেন হুগলির কোলবা দাঁতপুর ব্লকের সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অপর্ণা পাত্র। অস্ত্রোপচারের সময় থেকেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। চিকিৎসার গাফিলতিতেই এই ঘটনার অভিযোগ রোগীর পরিবারের। এরপর নানান হাসপাতাল ঘুরে শেষমেশ তাকে ভর্তি করা হয় চুঁচুড়ার কপিডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে। তাকে দেখতে হাসপাতালে যান চুঁচুড়ার বিধায়ক। মেডিকেল টিম গড়ে চলছে অপর্ণার চিকিৎসা। চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছে অপর্ণা, জানালেন বিধায়ক থেকে শুরু করে চিকিৎসকেরা।
গত 6 জানুয়ারি চুঁচুড়ার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে অস্ত্রোপচারে একটি কন্যা সন্তানের জন্ম দেন অপর্ণা পাত্র। অপর্ণা পোলবা দাঁতপুর ব্লকের সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য। স্থানীয় পূর্বপাড়ের বাসিন্দা 25 বছর বয়সী অপর্ণা অস্ত্রোপচারের সময় থেকেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই অপর্ণা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তারপর সেখান থেকে প্রথমে ইমামবাড়া হাসপাতাল এবং কলকাতার নামী বেসরকারি হাসপাতাল হয়ে চুঁচুড়ার কপিডাঙ্গায় অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানেই ভেন্টিলেশনের চিকিৎসারত অপর্ণা। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এদিন অপর্ণাকে দেখতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের সঙ্গে ছিলেন বাড়ির সদস্যরা ও বিশেষজ্ঞ চিকিৎসক। মেডিকেল টিম করে চিকিৎসা চলছে অপর্ণার। গত 10 তারিখ থেকে চুঁচুড়ার কপিডাঙ্গার এই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে 16 তারিখ পর্যন্ত অপর্ণা চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছে, এমনই জানালেন বিধায়ক থেকে চিকিৎসকরা। কি বলছেন তারা শুনুন। অজন্তার যারা আছে টিম স্পিরিটে কাজ করছে। আমার পঞ্চায়েতের প্রধান, আমার দলের সভাপতি, পঞ্চায়েতের সমস্ত দলের কর্মীরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতে এই পেশেন্ট যাতে সুস্থ হয়ে বাড়ি যায়। এটা একটা টিম ওয়ার্ক চলছে, টিম ওয়ার্কের রেজাল্ট। ডাক্তারের সঙ্গে কথা বলেন, ডাক্তার কি বলছে? ডাক্তারবাবু বলছেন রেসপন্স করছে, এটাই বিরাট। পরিবারও কিন্তু একটা আশার আলো দেখতে শুরু করেছে এবার, যে এই একটা যে একদম নীরবে ভালো হওয়ার সুযোগ আছে। ডাক্তাররা কি বলছে? আছে আছে। প্রথমত পেশেন্ট যখন আমাদের কাছে আসে তো অত্যন্ত সংকটজনক অবস্থাতে তিনি আসেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কলকাতার একেবারে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে উনি এসেছেন এবং সেখান থেকে লিটারালি একটা ভাবা হয়েছিল যে পেশেন্ট হয়তো আর থাকবে না। 80% তার ব্রেন হাইপক্সিক ইঞ্জুরি যেটা হয়, তার ফলে তারা ধরে ফেলেছিলেন যে এক প্রকারের পেশেন্ট ব্রেন ডেড। এবং আমাদের এখানে যখন পেশেন্ট আসে তার সেন্সোরিয়াম একেবারেই ডাউন ছিল, লিটারালি কোনো রেসপন্স ছিল না। তো আমাদের টিম, তার মধ্যে ডক্টর এস বি রয় স্যার ছিলেন যিনি নিউরোলজিস্ট, উনি ছিলেন। আমাদের চেস্ট ফিজিশিয়ান স্যার ছিলেন ডক্টর অভিষেক সাহা স্যার ছিলেন। আমাদের কার্ডিওলজিস্ট স্যারও এখানে ছিলেন ডক্টর অরিন কুমার মুখার্জি। এছাড়া আমরা ফোনে একাধিক স্যারদের সাথে আমরা যোগাযোগ রাখি এবং তাদের ওপিনিয়ন নিই এবং আলটিমেটলি একটা টিম ওয়ার্ক করে আমরা আজকে এই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা বুঝতেই পারছেন যে পেশেন্টের অবস্থা মোটেই ভালো নয়, কিন্তু আমাদের তরফ থেকে যাতে কোনো রকম কোনো কিছু চেষ্টার ত্রুটি না থাকে বা কোনো সার্ভিস দিতে আমরা যাতে ব্যর্থ না হই, এটাই আমাদের একটা প্রয়াস। এবং আমরা আশা করছি যে আগে আমাদের পেশেন্ট যে অবস্থায় ভর্তি হয়েছিল তার তুলনায় কিন্তু এখন পেশেন্ট অনেকটা হলেও রেসপন্স করছে। তিনি কিন্তু চোখ খুলছেন, বাড়ির লোক তাকে ডাকলে তিনি কিন্তু হালকা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যে জিনিসগুলো, এছাড়া ধরুন তার কিছু সিডেটিভস চলছিল যেটা অলরেডি আগের হসপিটাল থেকেই তিনি পেয়ে এসেছিলেন, সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমরা কমাতে পেরেছি। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।